নয়। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতেছে, আগামীতে যদি এই ধরনের কোনো নেতার ঘটনা ঘটে তার জন্য মালিক এবং এই দেশের সরকার দায়ী থাকবে, এটা কেউ বরদাস্ত করবে না সংগ্রামী ছাত্র বন্ধুরা। আর এটার জন্য এই আন্দোলনের জন্য আজকে এখান থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা মর্যাদা শ্রমিকরাও আছে আপনাদের সাথে। আপনাদের কোনো ভয় নয়, সারা বাংলাদেশের শ্রমিক এই হোটেল শ্রমিকদের পাশে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবু সাহেব মাস্টার ড্রাইভারকে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ঐক্য টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব ইয়াসিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে আজকের সভার সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী সাথীরা, আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, মে দিবস হচ্ছে আন্তর্জাতিকভাবে শ্রমিকদের রক্তে রঞ্জিত 1886 সাল থেকে শ্রমিকদের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে মহান মে দিবস। বাংলাদেশের মালিকেরা, বাংলাদেশের সরকার এই মে দিবসের ছুটিকে রেকটিফাই করলেও মালিকরা মানে না, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। বন্ধুগণ, আমরা জানিছি সারা সিলেটে মাত্র 5 থেকে 6টা মালিক হোটেল খোলা রাখছিল। আর 5 থেকে 6টা হোটেলের মালিক শ্রমিকদের উপর আক্রমণ করে মিথ্যা মামলা দায়ের করছে। ন্যাক্কারজনকভাবে সিলেটের পুলিশ সিসি ক্যামেরা দেখে শ্রমিকদেরকে গ্রেপ্তার করছে। আমরা ওই সিলেটের শ্রমিকদের উপর হামলার মামলা তীব্র নিন্দা করছি। একই সাথে কক্সবাজার সহ ঢাকার